নমস্কার। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর প্রথম সেমিস্টারে র‍্যাপিড রিডার বইয়ে শাকিল লেখা দ্য ওপেন উইন্ডো এই গল্পের দ্বিতীয় পার্টটা প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমরা আগের ভিডিওতে দ্য ওপেন উইন্ডো এই গল্পের লেখক পরিচিতি সম্পর্কে জেনেছি এবং গল্পটা থ্রু দ্যাট উইন্ডো পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছি। আমরা যেটুখানি জেনেছিলাম সেটুখানি সংক্ষেপে বলে দিচ্ছি যে মিস্টার নাটেল তিনি মিসেস হ্যাপেলটনের বাড়িতে এসছেন লেটার অফ ইন্ট্রোডাকশন নিয়ে। তিনি স্নায়বিক রোগে ভুগছেন। তিনি নানান অজানা ব্যক্তিদের সঙ্গে পরিচয় করছেন, তাদের সঙ্গে গল্প গুজব করছেন নিজেকে সুস্থ করার জন্য। মিসেস হ্যাপেলটনের বাড়িতে মিসেস হ্যাপেলটন হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন, তাই তিনি আসার আগে পর্যন্ত ভীরা বলে একজন মিসেস হ্যাপেলটনের সে বাড়িতে থাকতো। তার সঙ্গে তিনি গল্প করছেন। ভীরা তার সঙ্গে কথা বলতে বলতে জানিয়েছে মিসেস হ্যাপেলটনের জীবনে 3 বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে। তার স্বামী এবং তার 2 প্রিয় ভাই শিকারে গিয়ে তারা পাঁকের মধ্যে মানে কর্দমাক্ত জায়গায় নিমজ্জিত হয়ে মারা গেছে। তাদের শরীরগুলো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এবং মিসেস হ্যাপেলটনের আশা কোনো না কোনো একদিন তার স্বামী এবং তার 2 ভাই এই খোলা জানালা দিয়ে রুমের মধ্যে প্রবেশ করবে। এবং ভীরা এটাও বলেছেন যে মাঝে মধ্যে এরকম নিস্তব্ধ শান্ত সন্ধ্যায় সে একটা গা ছমছমে অনুভূতি পায় যে তারা যেন হেঁটে প্রবেশ করছে জানালা দিয়ে। আর আমরা আগেই কি জেনেছি, মিস্টার নাটেল ছিল খুবই নার্ভাস এবং স্নায়বিক রোগে আক্রান্ত একজন ব্যক্তি। তাহলে মিস্টার নাটেলকে সে পুরো ঘটনাটা বলল। শি ব্রোক অফ উইথ এ লিটল শাডার। সে থেমে উঠল কেঁপে গিয়ে। মানে ভীরা এমন একটা অ্যাক্টিং করছে, পুরো ভয়ে যেন চমকে গিয়ে সে কেঁপে উঠল। ইট ওয়াজ এ রিলিফ টু ফ্র্যাম্পটন। এটা ছিল ফ্র্যাম্পটনের কাছে একটা স্বস্তি। হোয়েন দ্য আন্ট বাসেলড ইনটু দ্য রুম। যখন আন্ট মানে মিসেস হ্যাপেলটন ব্যস্ত হয়ে প্রবেশ করলো রুমের মধ্যে, উইথ এ হুইল অফ অ্যাপোলজিস, বারবার কি করতে মাপ চাইতে, ফর বিং লেট, দেরি হওয়ার জন্য, ইন মেকিং হার অ্যাপিয়ারেন্স, তার আসতে, যে বারবার মাপ চাইছে যে মাফ করবেন আমার আসতে দেরি হওয়ার জন্য। তাহলে যখন মিসেস হ্যাপেলটন প্রবেশ করলেন তখন ফ্র্যাম্পটন সে যেন একটু স্বস্তি পেল, কারণ সে ইতিমধ্যেই ভীরার কাছ থেকে একটা গা ছমছমে ভৌতিক কাহিনী শুনেছে। আই হোপ ভীরা হ্যাজ বিন অ্যামিউজিং ইউ। আমার আশা ভীরা নিশ্চয়ই আপনাকে আনন্দই দিয়েছে। সে বলল। শি হ্যাজ বিন ভেরি ইন্টারেস্টিং, সেড ফ্র্যাম্পটন। ফ্র্যাম্পটন বলল সে খুব মজার মহিলা, যে ভীরা আসলে খুবই একজন মজার মেয়ে। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড দ্য ওপেন উইন্ডো। আমি আশা করি আপনি কিছু মনে করবেন না এই জানালাটা খোলা আছে বলে বা খোলা জানালার জন্য। সেড মিসেস হ্যাপেলটন ব্রিক্সলি। মিসেস হ্যাপেলটন প্রাণবন্তভাবে বলে উঠলেন। মাই হাজবেন্ড অ্যান্ড ব্রাদার্স উইল বি হোম ডাইরেক্টলি ফ্রম শুটিং। আমার স্বামী আর ভাইরা ফিরে আসবে শিকার থেকে। দেখো, এই গল্পটা কিন্তু ইতিমধ্যেই ভীরার কাছ থেকে জেনে গেছে। কি মিস্টার নাটেল জানতে পেরেছে 3 বছর আগে তার স্বামী আর তার 2 ভাই শিকারে গিয়ে নিরুদ্দেশ, তারা এখনো ফিরে আসেনি এবং মিসেস হ্যাপেলটন আশা করে কোনো একদিন তারা ফিরে আসবে। তাহলে এখন যখন তাকে আবার সেই কথাটাই বলছে যে আপনি কিছু মনে করবেন না, নিশ্চয়ই জানালাটা খোলা আছে বলে আমার স্বামী এবং আমার ভাইরা শিকার করতে গেছে। অ্যান্ড দে অলওয়েজ কাম ইন দিস ওয়ে। তারা সবসময় এই পথ দিয়েই প্রবেশ করে ঘরের মধ্যে। দে হ্যাভ বিন আউট ফর স্নাইপ। তারা বাইরে গিয়েছে বা শিকারে গিয়েছে স্নাইপ পাখি ধরতে। ইন দ্য মার্সেস টুডে, জলাভূমিতে আজ। সো দে উইল মেক এ ফাইন মেস ওভার মাই পুয়ার কার্পেটস। তাই তারা আমার এই সুন্দর কার্পেটগুলোকে একদম বাজে অবস্থা করে দেবে। সো লাইক ইউ মেন ফোক ইজন্ট ইট। তোমরা পুরুষেরা সবাই এরকম, তাই না? মানে ঘরের সাজানো গোছানো পরিবেশকে তোমরা নোংরা করতে খুব ভালোবাসো, তাই না? সি রাটেলড অন চিয়ারফুলি। সে বকবক করে চলল আনন্দের সাথে। অ্যাবাউট দ্য শুটিং, শিকার সম্পর্কে, অ্যান্ড দ্য স্কারসিটি অফ বার্ডস, যে পাখির এখন দুষ্প্রাপ্যতা, পাখি পাওয়া যাচ্ছে না শিকারের মতো। অ্যান্ড দ্য প্রসপেক্টস ফর ডাক ইন দ্য উইন্টার। আর সম্ভাবনা, কিসের সম্ভাবনা? পাতিহাঁস পাওয়ার সম্ভাবনা এই শীতকালেতে। সেসব নিয়ে মিসেস হ্যাপেলটন বকবক করে যাচ্ছে প্রাণবন্তভাবে। টু ফ্র্যাম্পটনের কাছে ইট ওয়াজ অল পিওরলি হরিবল। সব কিছুই ছিল খুবই ভয়ানক, কারণ মিস্টার নাটেল সে কিন্তু খুবই স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তি, নার্ভাস। তার এই শিকার শুনতে ভালো লাগছে না। হি মেড এ ডেসপারেট। সে চালিয়েছিল একটা বেপরোয়া বাট অনলি পার্শিয়ালি সাকসেসফুল এফোর্ট, কিন্তু আংশিক সফল প্রচেষ্টা। তাহলে সে বেপরোয়া
কিন্তু সফলতার দিক থেকে আংশিক সেরকম একটা প্রচেষ্টা চালালো টু টার্ন দ্য টক অন টু এ লেস গাস্টি টপিক, যে তাদের এই কথাবার্তাটাকে কম ভয়ানক, কম ভীতিকর একটা বিষয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য। যে ওই বারবার সেই শিকারের কথা, বা 3 বছর আগে যারা চলে গেছে তারা এখনো ফিরেনি, যেন একটা ভৌতিক ভৌতিক ভুতুড়ে ভাব, সেসব কথা থেকে কম ভীতিকর একটা ঘটনার দিকে কথাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করলো, যেটা ছিল কি এরকম পার্শিয়ালি সাকসেসফুল, আংশিক সফল। কেন আংশিক সফল সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। হি ওয়াজ কনসাস দ্যাট, সে সচেতন ছিল যে হিজ হোস্টেস ওয়াজ গিভিং হিম অনলি এ ফ্র্যাগমেন্ট অফ হার অ্যাটেনশন, তার গৃহকর্ত্রী মানে এখানে মিসেস নাটেল দিচ্ছে তাকে এক কোনা মনোযোগ, মানে মনোযোগের একটা অংশ কেবলমাত্র দিচ্ছে। অ্যান্ড হার আইজ ওয়ার কনস্ট্যান্টলি স্ট্রেইং, তার চোখগুলো অবিরামভাবে সরে যাচ্ছে। স্ট্রেইং মানে চড়ে বেড়ানো, ঘুরে বেড়ানো, যে তার চোখগুলো শুধুই সরে যাচ্ছে। স্ট্রেইং পাস্ট হিম টু দ্য ওপেন উইন্ডো, তাকে অতিক্রম করে চলে যাচ্ছে খোলা জানালার দিকে। যে তার গৃহকর্ত্রী মানে মিসেস শ্যাপেলটন কথা বলতে বলতে বা তার কথা শুনতে শুনতে প্রায়শই তার চোখটা তার দিক থেকে সরে গিয়ে পৌঁছে যাচ্ছে কোন দিকে, খোলা জানালাটার দিকে। অ্যান্ড দ্য লন বিয়ন্ড, এবং বাইরে যে উঠান সেদিকে চলে যাচ্ছে। ইট ওয়াজ সার্টেনলি অ্যান আনফর্চুনেট কোইন্সিডেন্স, এটা নিশ্চিতভাবে একটা দুর্ভাগ্যপূর্ণ কাকতালীয় ঘটনা, দ্যাট যে হি শুড হ্যাভ পেড হিজ ভিজিট অন দিস ট্র্যাজিক অ্যানিভার্সারি, সে তার এই ভ্রমণটা করেছে, মানে বেড়াতে এসেছে এক এরকম দুর্ঘটনার বা দুঃসময়ের বর্ষপূর্তি দিনে। যেরকম এক দুঃখজনক বর্ষপূর্তি দিনে সে মিসেস স্যাপেলটনের বাড়িতে বেড়াতে এসেছে, তার সঙ্গে কথা বলতে এসেছে, এটা কাকতালীয়ভাবে একটা খুবই দুঃখজনক ঘটনা। দেখো মিস্টার নাটেল কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে কম ভীতিকর কোনো বিষয়ের দিকে তাদের কথোপকথনটাকে বা তাদের কথাবার্তার বিষয়টাকে নিয়ে যাওয়ার জন্য। সে তখন বলছে, দ্য ডক্টরস এগ্রি ইন অর্ডারিং মি কমপ্লিট রেস্ট, ডাক্তাররা একমত হয়েছেন, মানে সব ডাক্তারই বলেছেন আমাকে পরিপূর্ণ বিশ্রাম নিতে। অ্যান অ্যাবসেন্স অফ মেন্টাল এক্সাইটমেন্ট, মানসিক উত্তেজনা থেকে দূরে থাকতে। অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ এনিথিং, আর এড়িয়ে চলতে যা কিছু ইন দ্য নেচার অফ ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ, যে ভারী শারীরিক যে ব্যায়াম পরিশ্রম, সেখান থেকে দূরে সরে থাকতে বলেছে আমাকে সমস্ত ডাক্তারই। অ্যানাউন্সড ফ্র্যাম্পটন, ফ্র্যাম্পটন ঘোষণা করলেন, হু লেবার্ড আন্ডার দ্য টলারেবলি ওয়াইড স্প্রেড ডিলিউশন, যে টলারেবলি ওয়াইড স্প্রেড মোটামুটি প্রচলিত ডিলিউশন একটা ভ্রান্ত ধারণা, সেই ভ্রান্ত ধারণা থেকে কষ্টকল্পিত একটা বিশ্বাস, দ্যাট যে টোটাল স্ট্রেঞ্জার্স, যারা সম্পূর্ণ অপরিচিত, অ্যান্ড চান্স অ্যাকোয়েন্টেন্সেস বা হঠাৎ পরিচিত, খুব ভালো করে মনে রাখবে, টোটাল স্ট্রেঞ্জার্স মানে সম্পূর্ণ অপরিচিত, অ্যান্ড চান্স অ্যাকোয়েন্টেন্সেস মানে হচ্ছে হঠাৎ কিছু পরিচিত, আর হাংরি ফর দ্য লিস্ট ডিটেল, তারা সবসময় ক্ষুধার্ত থাকে, আগ্রহী থাকে এখানে, ফর দ্য লিস্ট ডিটেল সামান্যতম কিছু জানার জন্য, অফ ওয়ান সেলমেন্স অ্যান্ড ইনফার্মিটিস, একজনের শারীরিক অসুস্থতা এবং ইনফার্মিটিস তার যে সমস্যা দুর্বলতা সেগুলো সম্পর্কে। দেয়ার কজ অ্যান্ড কিওর, তাদের অসুস্থতার কারণটাই কি বা সুস্থ হওয়ার পদ্ধতি কি সে সম্পর্কে যারা স্বল্প পরিচিত বা সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি তারা কিন্তু কম আগ্রহী হয়। তার মানে লেখক বলতে চাইলেন যে যখন কোনো অপরিচিত ব্যক্তি বা স্বল্প পরিচিত ব্যক্তির কাছে তুমি তোমার শরীর খারাপ, তোমার অপারদর্শিতা, তোমার যে দুর্বলতা সেসব কথা বলবে, তারা কিন্তু সে ব্যাপারে কম ইন্টারেস্ট দেখাবে। তার মানে এখানেতে মিস্টার নাটল তার যে শারীরিক সমস্যা, তার যে শরীরের প্রবলেম দুর্বলতা, সেগুলো নিয়ে যখন মিসেস স্যাপেলটনকে সে বক্তব্যগুলো বলছে, লেখক বলতে চাইছেন যে এটা স্বাভাবিক তিনি কম আগ্রহী হবেন সে বিষয়টাতে। তারপর দেখো কি বলে, তাহলে অন দ্য ম্যাটার অফ ডায়েট, খাবারের ব্যাপারে, যে আমার যে খাদ্য তালিকা সে ব্যাপারে, দেয়ার আর নট সো মাচ ইন এগ্রিমেন্ট, হি কন্টিনিউড, সে বলে চলো তাদের কিন্তু সে ব্যাপারে একমত নয়। যে তারা যেমন আমার বিশ্রামের ব্যাপারে সবাই একমত ছিল সব ডাক্তার, আমার খাদ্য তালিকার ব্যাপারে সবাই কিন্তু একমত নয়। নো, একমত না, সেড মিসেস শ্যাপেলটন, বলল মিসেস শ্যাপেলটন, ইন এ ভয়েস, একটা কণ্ঠে, হুইচ অনলি রিপ্লেসড এ ইয়ান, যে কণ্ঠটা সরিয়ে দিল কি হাই তোলাকে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে, মানে হাই তুলতে যাচ্ছিল, সে হাই তোলাটা বন্ধ করে সে বলে উঠল, একমত না বলছেন ডাক্তাররা? দেখো কখন আমাদের হাই ওঠে, যখন কোনো জিনিস বোরিং লাগে, যখন কোনো জিনিস ভালো লাগে না বা প্রচণ্ড ঘুম আসে, সে সময় আমরা হাই তুলি। তাহলে এখানেতেও লেখক ইঙ্গিত করলেন যে মিসেস শ্যাপেলটনের কিন্তু এই কথাবার্তাগুলো শুনতে মোটেই ভালো লাগছে না তার অসুস্থতার
বরঞ্চ তিনি বোরিং ফিল করছেন। তাই হাই তুলতে বা একটা হাই উঠতে যাচ্ছিল সে অবস্থায় সেটাকে চেপে দিয়ে সে বলল একমত না। দেন শি সাডেনলি ব্রাইটেন্ড ইনটু অ্যান অ্যালার্ট অ্যাটেনশন। তারপরে তিনি হঠাৎ উজ্জ্বল প্রাণবন্তভাবে মনোযোগ দিলেন। বাট নট টু হোয়াট ফ্র্যাম্পটন ওয়াজ সেইং। কিন্তু ফ্র্যাম্পটন যা কিছু বলছিলেন সেদিকে নয়, যে ফ্র্যাম্পটনের দিকে সে প্রাণবন্ত কোনো মনোযোগ দেয়নি। হেয়ার দেয়ার অ্যাট লাস্ট সি ক্রাইড। সে চিৎকার করে বললো এই যে তারা আসছে। দেখো এখানে ভীরা কি বলেছে, 3 বছর তারা নিখোঁজ, 3 বছর আগে তারা ডুবে গেছে, 3 বছর তাদের শরীরটাকে পাওয়া যায়নি। মানে ভীরার কথা অনুযায়ী মিস্টার নাটল বিশ্বাস করেছিলেন যে মিসেস শ্যাপেলটনের স্বামী এবং তার 2 ভাই অলরেডি মারা গেছে, তারা ভূতে পরিণত হয়ে গেছে। কিন্তু এখন যখন মিসেস শ্যাপেলটন বলছেন যে তারা আসছে জাস্ট ইন টাইম ফর টি, ঠিক চা খাবার সময়, অ্যান্ড ডন্ট দে লুক অ্যাজ ইফ দে ওয়ার মাডি আপ টু দ্য আইজ। আর দেখে মনে হচ্ছে না তাদের চোখ পর্যন্ত কর্দমাক্ত কাদা লেগে গেছে, যে এতটাই তারা কাদার মধ্যে শিকারের জন্য কাদার মধ্যে কাদা ঘেটেছে বা কাদা ঘাটতে বাধ্য হয়েছে, যেন চোখ পর্যন্ত তাদের কাদা লেগে গেছে। ফ্র্যাম্পটন শিভার্ড স্লাইডলি। ফ্র্যাম্পটন শিউরে উঠল যখনই শুনেছে যে তারা আসছে, যে 3 বছর পর, মানে এরা তো মানুষ নয়, এরা তো ভূত প্রেতাত্মা এগুলো। অ্যান্ড টার্নস টুয়ার্ডস দ্য নিস। সে ঘুরলো তার ভাইঝির দিকে, নিচের দিকে মানে ভীরার দিকে, উইথ এ লুক, একটা চাউনি নিয়ে, ইন্টেন্ডেড টু কনভে সিম্প্যাথেটিক কম্প্রিহেনশন, যে যেন সে সহানুভূতিশীল উপলব্ধি অনুভব করতে পারছে। দ্য চাইল্ড ওয়াজ স্টেয়ারিং আউট থ্রু দ্য ওপেন উইন্ডো। ওই বাচ্চাটাও এক দৃষ্টিতে তাকিয়েছিল খোলা জানালা দিয়ে। উইথ ডেজড হরর ইন হার আইজ। চোখে ছিল বিস্ময়কর ভয়, যা এক দৃষ্টিতে এক বিস্ময়কর ভয়ের চাউনি নিয়ে এসে তাকিয়ে আছে জানালা দিয়ে। ইন এ চিল শোক অফ নেমলেস ফিয়ার, একটা অজানা আতঙ্কে ফ্র্যাম্পটন সোয়াং রাউন্ড। ফ্র্যাম্পটন দ্রুত ঘুরল ইন হিজ সিট, তার বসার জায়গাতে, অ্যান্ড লুকড ইন দ্য সেম ডিরেকশন, এবং তাকালো সেই একই দিকে। মানে মিস্টার নাটেলও কিন্তু, বা মিস্টার ফ্র্যাম্পটন নাটেল, সেও কিন্তু জানালার দিকে তাকালো, যেদিকে ভীরা এবং তার আন্টি দুজনেই তাকিয়ে আছে। ইন দ্য ডিপেনিং টুইলাইট 3 ফিগার্স। গভীর টুইলাইট মানে যখন সূর্য অস্ত যাচ্ছে, অন্ধকার নেমে আসছে, সেই সন্ধিক্ষণটাকে টুইলাইট বলা হয়। সূর্যের আলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে, গোধূলি, সেই সময়টার কথা বলা হয়েছে। যে ওই রকম টুইলাইট টাইমে 3 ফিগার্স ওয়ার ওয়াকিং অ্যাক্রস দ্য লন টুয়ার্ডস দ্য উইন্ডো। ওই 3টে শরীর হেঁটে হেঁটে আসছিল উঠান দিয়ে জানালার কাছে। দে অল ক্যারিড গানস আন্ডার দেয়ার আর্মস। সবার হাতে ছিল বন্দুক, কারণ তারা তো শিকারে গিয়েছিল। অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ অ্যাডিশনালি বার্ডেন টু উইথ এ হোয়াইট কোট। আর তাদের মধ্যে একজন, তার হাতে ছিল একটা অতিরিক্ত বোঝা সাদা কোটের, হাং ওভার ইজ সোলজার, তার কান থেকে ঝুলছে। যে আর একজনের কান থেকে একটা অতিরিক্ত সাদা রঙের কোট ঝুলছিল। বাকি সবারই হাতে কিন্তু একটা করে বন্দুক ছিল। এ টায়ার্ড ব্রাউন স্প্যানিয়েল কেপ্ট ক্লোজ টু অ্যাট দেয়ার হিলস। একটা ক্লান্ত বাদামি রঙের স্প্যানিয়েল তাদের একদম পায়ে পায়ে আসছিল, পায়ের কাছে কাছে হাঁটছিল। নয়েজলেসলি দে নিয়ার দ্য হাউস। নিঃশব্দে তারা বাড়ির কাছাকাছি চলে এলো। অ্যান্ড দেন এ হোয়ার্স ইয়ং ভয়েস চ্যান্টেড আউট অফ দ্য ডাস্ক। তারপরে একটা কর্কশ অল্প বয়সী কণ্ঠস্বর ওই অন্ধকারের মধ্যে চিৎকার করে বলছে, আই শেড বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড। আমি বলছি বার্টি তুমি লাফাচ্ছ কেন? ঠিক যেমনটা ভীরা বলেছিল। ভ্র্যাম্পটন গ্র্যাবেলড ওয়াইডলি অ্যাট হিজ স্টিক অ্যান্ড হ্যাট। ভ্র্যাম্পটন সঙ্গে সঙ্গে তার লাঠিটাকে আর টুপিটাকে শক্ত করে ধরল। দ্য হল ডোর, হলের দরজা, দ্য গ্রাভেল ডাইভ, নুড়ি বিছানো পথ, অ্যান্ড দ্য ফ্রন্ট গেট, সম্মুখ দরজা, ওয়ার ডিমলি নোটেড স্টেজেস ইন ইজ হেডলং রিট্রিট। তার উদ্ভ্রান্ত পলায়নের পথে এই জায়গাগুলো সে খুব অল্পই লক্ষ্য করতে পেরেছিল। মানে সে যখনই তার ওই চিৎকারটা শুনতে পেল, অল্প বয়সী ছেলেটা এই গানটা করতে করতে আসছে, তখন ফ্র্যাম্পটন নাটেল শিওর এরা একদম ভূত। তাই সে ভয়ে দৌড় দিল। কোন দিকে দৌড়ে বেরোলো? হল ঘরের দরজা, নুড়ি বিছানো পথ, তারপরে সামনের দরজা দিয়ে সে দৌড়ে বেরিয়ে চলে গেল কাউকে কিছু না বলে। এ সাইক্লিস্ট কামিং অ্যালং দ্য রোড, একজন সাইকেল আরোহী যে রাস্তা দিয়ে আসছিল, হ্যাড টু রান ইনটু দ্য হেজ। তাকে সাইকেলটাকে নিয়ে ঝোপে গিয়ে পড়তে হলো, টু অ্যাভয়েড ইমিনেন্ট কলিশন, মুখোমুখি ধাক্কা এড়াতে। মানে এ খেয়ালও করেনি রাস্তা দিয়ে কেউ কোনো যানবাহন আসছে কিনা বা অন্য কোনো ব্যক্তি আসছে কিনা। মিস্টার ফ্র্যাম্পটন এতটাই আতঙ্কিত, সে দৌড়ে বেরিয়ে গেছে খেয়াল না করে। আর তখন উল্টো দিক থেকে একটা সাইকেল আসছিল, তাই সাইকেল আরোহীটা যাতে মুখোমুখি ধাক্কা না লাগে মিস্টার ফ্র্যাম্পটনের সঙ্গে, তাই তাকে রাস্তার পাশে যে ঝোপ সেদিকে সাইকেলটাকে নামিয়ে দিতে হয়েছিল। হেয়ার উই আর মাই ডিয়ার, আমরা এসে গেছি প্রিয়। শেড দ্য বিয়ার, আর বলল বাহকটা, কিসের বাহক?
অব দ্য হোয়াইট ম্যাকিন্টোস, ওই সাদা বর্ষাতি বহনকারী লোকটা বলল, আমরা এসে গেছি প্রিয়। কামিং ইন থ্রু দ্য উইন্ডো, জানালার মধ্য দিয়ে। ফেয়ারলি মাডি, পুরোপুরি কর্দমাক্ত, বাট মোস্ট অফ ইটস ড্রাই, কিন্তু বেশিরভাগ কাদাটাই শুকিয়ে গেছে তাদের গায়েতে। হু ওয়াজ দ্যাট হু বোল্টেড আউট অ্যাজ উই কেম আপ? আরে ওই ব্যক্তিটা কে যে দৌড় পালালো যখনই আমরা ভেতরে এলাম? যে আমরা যখন ভেতরে আসছি একজন ব্যক্তিকে দেখলাম দৌড়ে পালাতে, ওই ব্যক্তিটা কে? এ মোস্ট এক্সট্রাঅর্ডিনারি ম্যান, এ মিস্টার নাটেল। আর এক অদ্ভুত মানুষ যার নাম ছিল মিস্টার নাটেল। সেড মিসেস স্যাপেলটন, মিসেস স্যাপেলটন বলল। কুড অনলি টক অ্যাবাউট হিজ ইলনেস, যে শুধু বকছিল তার অসুস্থতা নিয়ে। অ্যান্ড ড্যাশড অফ, আর দৌড়ে পালালো উইথাউট এ ওয়ার্ড, কিছু না বলে, অফ গুড বাই, বিদায়ের ব্যাপারে, অর অ্যাপোলজি হোয়েন ইউ অ্যারাইভড, অথবা কোনো রকম অ্যাপোলজি করলো, মাপ চাইলো না যখন তোমরা হাজির হলে। যে কিছু না বলে, বিদায় না জানিয়ে দৌড়ে পালিয়ে গেল। অদ্ভুত একটা মানুষ সে। ওয়ান উড থিঙ্ক হি হ্যাড সিন এ গোস্ট, একজন হয়তো ভাববে সে হয়তো ভূত দেখেছে, যে ভূত দেখে দৌড়ে পালাচ্ছে। আসলে মিস্টার নাটেল কিন্তু এদিকে ভূতই ভেবেছিল, তাই সে তো ভীতু, সে নার্ভাস, সে ভূত ভেবেই দৌড়ে কোনো কিছু না বলে পালিয়ে গিয়েছিল জীবনের ঝুঁকি নিয়ে। আই এক্সপেক্ট ইট ওয়াজ দ্য স্প্যানিয়েল। দেখো, তার মানে টোটালটার পিছনে কার কাহিনী আছে, কার চালাকি আছে? আমি বলেছিলাম ভীর একটা খুবই নটি মেয়ে, দুষ্টু মেয়ে। সে কিন্তু একটা বানানো গল্প বলে দিয়েছিল মিস্টার নাটেলকে তার আন্ট মিসেস স্যাপেলটন আসার আগেই। যে গল্পটা শুনে আজকে যখন এই তিনজন ব্যক্তি তারা প্রবেশ করছে, সে ভেবেছে এরা ভূত। তখন এবারে ভীরা কি বলছে দেখো, আই এক্সপেক্ট ইট ওয়াজ দ্য স্প্যানিয়েল, আমার মনে হয় এই স্প্যানিয়েলটার জন্য, মানে কুকুরটার জন্য। দেখো, সে কিন্তু আর স্বীকার করছে না যে আমি ওদিকে এইসব ভূতের গল্প বলেছিলাম বা এরকম দুর্ঘটনার কথা বলেছিলাম। শেড দ্য নাইস কামলি, ভীরা বলল খুব ধীর স্থিরভাবে, শান্তভাবে বলল। হি টোল মি হি হ্যাড এ হরর অফ ডগস, সে আমাকে বলেছিল, মানে মিস্টার নাটেল আমাকে বলেছিল সে কুকুরকে বিরাট ভয় পায়, কুকুরের প্রতি তার একটা আতঙ্ক রয়েছে। দেখো, এটাও কিন্তু সে বদমাইশি করে, চালাকি করে বলছে, সে তো আসলে সব কোনো কথাই বলেনি। হি ওয়াজ ওয়ান্স হান্টেড ইনটু এ সিমেট্রি, একবার তাকে তাড়া করে নিয়ে গিয়েছিল একটা সমাধিস্থলেতে। সামহোয়ার অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গ্যাঞ্জেস, গঙ্গার তীরে কোনো এক জায়গায়। বাই প্যাক অফ পারিয়া ডগস, একদল পারিয়া ডগস মানে ওয়াইল্ড ডগস, বন্য কুকুরের দ্বারা। অ্যান্ড হ্যাড টু স্পেন্ড দ্য নাইট, তাকে কাটাতে হয়েছিল রাত্রিটা। ইন এ নিউলি ডাক গ্রেভ, একটা নতুন খোঁড়া সমাধির ভিতরে। উইথ দ্য ক্রিয়েচার স্নেয়ারলিং অ্যান্ড গ্রিমিং অ্যান্ড ফোমিং জাস্ট অ্যাবাভ হিম, যখন ঠিক তার উপরে কুকুরগুলো দাঁত খিচিয়ে গর্জন করছিল এবং মুখ থেকে ফেনা বার করছিল। মানে মিস্টার নাটেল ভয়ে একটা সদ্য খোঁড়া সমাধির মধ্যে শুয়ে পড়েছিল কুকুরদের হাত থেকে বাঁচতে। আর কুকুরগুলো তখন কি করছিল? ওই সমাধির উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে দাঁত খিচেছিল, গর্জন করছিল আর মুখ থেকে ফেনা বার করছিল। দেখো, এটাও কিন্তু ভীরা বানিয়ে বলল, যেমন করে 3 বছর আগে ঘটনাটা বানিয়ে বলেছিল ওই মিস্টার নাটেলকে, তেমনি একইভাবে এখন বাকির বাড়ির সদস্যদের মিস্টার নাটেল সম্পর্কে এই কাহিনীটাও বানিয়ে বলল ভীরা। অ্যানাপ টু মেক এনিওয়ান লুজ দেয়ার নার্ভ, এরকম ঘটনা একজনের পক্ষে যথেষ্ট তার মনের জোর হারানোর ক্ষেত্রে, ভয় পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট। লাস্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট, দেখো, রোমান্স অ্যাট শর্ট নোটিস ওয়াজ হার স্পেশালিটি। হঠাৎ করে অল্প সময়ের মধ্যে গল্প বানিয়ে রোমাঞ্চ সৃষ্টি করা ছিল তার বিশেষত্ব। এখানে তার বলতে কার? ভীরার বিশেষত্ব। যেমন একটু আগেই সে মিস্টার ফ্র্যাম্পটন নাটেলকে রোমাঞ্চিত করেছিলেন এবং গল্প বানিয়ে বলেছিলেন, যে গল্পের দরুন সেই তিনজনকে ভূত ভেবে দৌড়ে পালালো। একইভাবে এদিকে আবার মিস্টার নাটল সম্পর্কে একটা বানানো গল্প বলল রোমাঞ্চ সৃষ্টি করার জন্য। এখানেতেই দ্য ওপেন উইন্ডো গল্পটা শেষ হলো। আজকের ভিডিওতে আমরা দ্য ওপেন উইন্ডো, শাকিল লেখা দ্য ওপেন উইন্ডো গল্পের শেষ অংশটুকুর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি অলরেডি ক্লাস 11-এর প্রত্যেকটি টেক্সটের প্রোজ, পোয়েট্রি বা তোমাদের যে গল্পগুলো আছে প্রত্যেকটির প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।